আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো ফাইনালি গত রাতে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে 2-0 গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ অলরেডি তাদের 15 নম্বর ট্রফিটা ঘরে তুলে নিয়েছে। যেখানে একটা গোল করেছে দানি কারবাহাল, একটা গোল করেছে ভিনিসিয়াস জুনিয়র। এখন ভিনিসিয়াস জুনিয়রের কথা যখন বলতেছি, ভিনিসিয়াস জুনিয়র যখন ফাইনাল ম্যাচটাতে গোল করলো তখন কিন্তু অনেকেই কমেন্ট সেকশনে বলা বলি করতেছে, ভাই ভিনিসিয়াস জুনিয়র কি তাহলে এবার ব্যালন ডিওর পাইতে চলেছে? তো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে বলতে চাই, আপনি যদি একদম ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিতে পারেন, কারণ আমরা এখানে সব সময় ফুটবল নিয়ে কথা বলবো। আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও নিয়ে আসার ট্রাই করবো, আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার ট্রাই করবো এখানে। সো আপনি যদি ফুটবল সম্পর্কে এমন এমন কন্টেন্ট দেখতে চান তাহলে ডেফিনেটলি কিন্তু আমাকে ফলো করে দিতে পারেন। এখন আমরা যদি ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ডিওর উইনিং এর পয়েন্টের দিকে আসি, তাহলে কিন্তু এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রের ধারের কাছেও কিন্তু আপনি কাউকে পাবেন না। তো কারণ হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করার পেছনে বিশাল একটা কৃতিত্ব কিন্তু তিনি রেখেছেন। যেখানে আমরা দেখেছি তিনি কোয়ার্টার ফাইনালে, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দুইটা ম্যাচে বায়ার্ন মিউনিখের এগেনস্টে দুটা ম্যাচেই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, তিনি ফাইনালে গোল করেছেন। সো এতগুলো কৃতিত্ব যখন তার নামের পাশে রয়েছে, সো আমরা ধরে নিতেই পারি যে ভিনিসিয়াস জুনিয়র এবারের ব্যালন ডিওরটা জিততে চলেছে। তো এই মুহূর্তে যদি ভিনিসিয়াস জুনিয়রের ক্লাব ক্যারিয়ারটা হিসাব করেন তাহলে কিন্তু ডেফিনেটলি ভিনিসিয়াস জুনিয়রের ধারের কাছে আপনি কোনো একটা প্লেয়ারকে কিন্তু পাবেন না যে তারা ব্যালন ডিওরটা জিততে পারে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে জোট বেলিংহামও তো ভিনিসিয়াস জুনিয়রের পাশাপাশি রয়েছে, জোট বেলিংহামও তো জিততে পারে। বাট আমার কাছে মনে হইতেছে এই পর্যন্ত ক্লাব ক্যারিয়ারে ভিনিসিয়াস জুনিয়র চ্যাম্পিয়ন্স লিগে যা করছে, ফাইনালে যা করছে, সেমিফাইনালে যা করছে, কোয়ার্টার ফাইনালে যা করছে, ওই জিনিসটা চিন্তা করলে জোট বেলিংহামের চাইতে অনেকটা আগাই আছে। তো এই মুহূর্তে যদি ব্যালন ডিওরটা দেওয়া হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে ভিনিসিয়াস জুনিয়র পাবে। তো এখানে কিন্তু আরো একটা কথা আছে। কথাটা কি, আপনারা সবাই জানেন যে এখন কিন্তু ইউরো কাপ এবং কোপা আমেরিকা টুর্নামেন্টটা শুরু হইতে চলেছে। ওইখানের পারফরমেন্সটাও কিন্তু এই প্লেয়ারগুলোর সাথে অ্যাড হবে। সো তারপরে কিন্তু সর্বশেষে একটা ভোটিং প্রসেস হবে। এখন আপনি যদি ভিনিসিয়াস জুনিয়রের জাতীয় দলের পারফরমেন্সটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে তেমন একটা এফেক্টিভ না, তিনি জাতীয় দলে তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারতেছে না। ভিনিসিয়াস জুনিয়র যদি জাতীয় দলের হয়ে কোপা আমেরিকাতে ভালো করতে পারে, অন্তত যদি সেমিফাইনালে দলটাকে নিয়ে যেতে পারে অথবা ফাইনালে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু ডেফিনেটলি চোখ বন্ধ করে ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওর পাইতেছে। আর যদি চ্যাম্পিয়ন হয়ে যায় ব্রাজিল তাহলে তো কোনো কথাই নেই। বাট ওই চ্যাম্পিয়ন হওয়ার পেছনে, সেমিফাইনালে যাওয়ার পেছনে ভিনিসিয়াস জুনিয়রের কিন্তু একটা অবদান থাকতে হবে। আর যদি অবদান যদি নাও থাকে, অন্যরা যদি গোল করে ব্রাজিলকে ফাইনালে নিতে পারে, ট্রফি জিতে পারে, তারপরেও কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ডিওর জয়ের সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। তো আমরা যদি এখন ব্যালন ডিওর দেওয়ার মেইন প্রসেসটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো এটা কিন্তু দেওয়া হয় একটা ভোটিং প্রসেসের মাধ্যমে। এখন ভোটিং প্রসেসটা কিরকম হয়ে থাকে? ভোটিং প্রসেসটা হয়ে থাকে ফিফার র্যাঙ্কিং এ যে 100টা টিম আছে, মানে ফিফার র্যাঙ্কিং এর 1, 2, 3 থেকে শুরু করে যে 100টা দল আছে, ওই 100টা দেশের মধ্যে 100 জন সাংবাদিককে সিলেক্ট করা হবে। ওই 100 জন সাংবাদিককে সিলেক্ট করার পরে তাদের মধ্যে কিন্তু একটা ভোটিং প্রসেস করা হয়। তো এখন যদি আপনি ভোটিং প্রসেসের দিকে যান তাহলে কিন্তু দেখতে পারবেন যে টোটাল 30 জন প্লেয়ারকে সিলেক্ট করা হয়, যেখানে 30 জন প্লেয়ারের মাঝে ওই যে 100 জন সাংবাদিককে সিলেক্ট করা হয়েছে, ওই 100 জন সাংবাদিকদের নিয়ে কিন্তু ভোটিংটা করা হবে। সো ভোটিং করার ক্ষেত্রে একজন সাংবাদিক 5 জন প্লেয়ারকে ভোট দেওয়ার সুযোগ পাবে। ফার্স্টে যাকে ভোট দেবে সে পাবে 6 পয়েন্ট, তারপর দ্বিতীয় যাকে ভোট দেবে সে পাবে 4 পয়েন্ট, 3 নম্বরে যাকে ভোট দেবে সে পাবে 3 পয়েন্ট, তারপর 4 নম্বরে যাকে ভোট দেবে সে পাবে 2 পয়েন্ট এবং 5 নম্বরে যাকে ভোট দেওয়া হবে সে পাবে 1 পয়েন্ট। তো এইভাবে কিন্তু সমস্ত সাংবাদিকদের ভোটগুলো কালেক্ট করা হবে এবং যেই প্লেয়ারটা সবচাইতে বেশি ভোট পাবে সেই কিন্তু ব্যালন ডিওর পেয়ে যাবে। সো এটা হচ্ছে ব্যালন ডিওরের প্রসেস। সো এখন ভিনিসিয়াস জুনিয়রের উইক পয়েন্ট যেটা হতে পারে, আপনি দেখেন ভিনিসিয়াস জুনিয়র কিন্তু একজন ল্যাতিন অঞ্চলের ফুটবল প্লেয়ার। বাকি যে প্লেয়ারগুলো আছে যেমন জোট বেলিংহাম, তারপর কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন, এরা তো ইউরোপের প্লেয়ার। তো আমার কাছে মনে হইতেছে যে ওই সাংবাদিকরা যখন ভোট দিবে তারা তো অধিকাংশই ইউরোপিয়ান সাংবাদিক। তো আমার কাছে মনে হইতেছে ভিনিসিয়াস জুনিয়রকে হয়তো বা ভোটটা একটু কম দিতে পারে। বাকি যে প্লেয়ারগুলো আছে কিলিয়ান এমবাপে, জোট বেলিংহাম, হ্যারি কেইনকে হয়তো বা ভোটগুলো বেশি দিতে পারে। মানে এটা আমার একান্ত ব্যক্তিগত ওপিনিয়ন আর কি।
সো এমনটাও হইতে পারে আর কি, বাট এমনটা যাতে না হয়। সো শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রের যে পারফরমেন্স এই সিজনের, ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে যেভাবে চ্যাম্পিয়ন করছে, যেভাবে একের পর এক গোল করছে, সো এই মুহূর্ত পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়র অবভিয়াসলি ব্যালন ডিওর উইনারের লিস্টে ফার্স্টে আছে। শেষ পর্যন্ত দেখা যাক কোপা আমেরিকায় ভিনিসিয়াস জুনিয়র কি করে। ভিনিসিয়াস জুনিয়র যদি জাতীয় দলে ভালো করতে নাও পারে, তিনি যদি ব্রাজিলকে ভালো একটা পজিশনে নিয়ে যাইতে নাও পারে, তারপরও আমার কাছে মনে হইতেছে এবারের ব্যালন ডিওর ভিনিসিয়াস জুনিয়রের পাওয়া উচিত। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। যাওয়ার আগে আরো একবার বলতে চাই, আপনি যদি ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন। সো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।